রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউসাল্লিমুর রাকিব আলাল মাশি ওয়াল মাশি আলাল কাঈদ ওয়াল কালিলু আলাল কাসীর। রাসূল বলেন, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, ইউসাল্লিমুর রাকিবু আলাল মাশি, যে ব্যক্তি রাকিব চলনেওয়ালা, যিনি এরকম কোন কিসের উপরে সালাম এরকম সফর করতেছেন, উনি চলনেওয়ালাদেরকে সালাম দিবেন। আর ওয়াল মাশি আলাল কাঈদ, যিনি বসে রয়েছেন বসনেওয়ালাকে সালাম দিবেন চলনেওয়ালায়। এরপর রাসূল বলছেন, ওয়াল কালিলু আলাল কাসীর, কলিল ব্যক্তি, অল্প ব্যক্তি বেশি ব্যক্তিকে সালাম দিবে। একজন ব্যক্তি এসেছে, অনেকজন ব্যক্তি বসে রয়েছে, ওই বসনেওয়ালাদেরকে ওই একজন ব্যক্তি সালাম দিবে। এই জন্য আমরা এই সালামের বেশি থেকে বেশি প্রচার প্রসার করার চেষ্টা করি। এবং আরেক হাদিসের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি বেশি থেকে বেশি সালাম দিবেন এবং প্রথমে সালাম দিবেন, আল্লাহ তাআলা তাকে কিবির মুক্ত করবেন, অহংকার মুক্ত করবেন। অহংকার হলো এটা পতনের মূল। যে ব্যক্তি অহংকার করবে এক সময় না এক সময় সে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই জন্য রাসূল বলেছেন, আল বাদিউ বিস সালাম বারিউম মিনাল কিবরি। রাসূল বলেন, আল বাদিউ বিস সালাম, সালামের মধ্যে ইবতিদা করনে ওয়ালা, সালামের মধ্যে শুরু করনে ওয়ালা, সালামের মধ্যে প্রথমে সালাম দেনে ওয়ালা, বারিউম মিনাল কিবরি, তিনি কিবির থেকে মুক্ত হয়ে যাবেন। এই জন্য আমরা প্রথমে সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। প্রত্যেকে নিজে অগ্রাধিকার হয়ে অগ্রভাগ হয়ে সালাম দেওয়ার জন্য চেষ্টা করব। রাসূল এমনও বলেছেন, যদি কোনো ব্যক্তি, দুইজন ব্যক্তি হাঁটতেছে, হাঁটতে হাঁটতে মাঝখানে প্রতিমধ্যে একটা গাছ পড়ে গেছে, বড় গাছ, যেটার কারণে দুইজন আড়াল হয়ে গিয়েছে। একজন আড়াল হওয়ার পরে দ্বিতীয়বার আবার যখন সাক্ষাৎ হয়েছে তখনও আবার সালাম দিবে। রাসূল এভাবে সালামের গুরুত্বটা রাসূলের জামানাতে এত বেশি ছিল। এই জন্য আমরা প্রত্যেকে সালামের প্রচার প্রসার করার চেষ্টা করি। এই সালামের প্রচার প্রসার মাধ্যমে আমাদের পরস্পরের অহংকার দূর হবে, আমাদের অহংকার দূর হবে এবং পরস্পরের মহব্বত বৃদ্ধি হবে। পরস্পরের মহব্বতের বৃদ্ধির মাধ্যমে আমাদের ঈমানের মধ্যে শক্তি তৈরি হবে। আর ঈমান যত মজবুত হবে তত আমাদের জান্নাতে প্রবেশ করা সহজ হবে। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আমাদের প্রত্যেককে সালামের প্রচার প্রসার করার মাধ্যমে নিজেদের ঈমানকে মজবুত করার তৌফিক নসিব করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।